সুপ্রিয় দর্শক, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি আর নেই। তাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বর্বরচিত হামলায় শেষ পর্যন্ত তাকে হত্যা করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, তার মৃত্যুতে সারা বিশ্বে মুসলিম ধর্ম পাশাপাশি যারা মানবিক নীতি, নৈতিকতা ও মানবতার পক্ষে অবস্থান নিয়েছেন সকলেই শোকাহত। বিশেষ করে 200 কোটি মুসলিম একজন প্রিয় অভিভাবককেই হারালো। তার মৃত্যুতে এবার ভ্লাদিমির পুতিন যে বক্তব্যটি দিয়েছেন, যে বিবৃতি দিয়েছেন, সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। খামেনি হত্যাকাণ্ড মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব নীতির লঙ্ঘন। ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খামেনির হত্যাকাণ্ডের মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব নীতির নিষ্ঠুর লঙ্ঘন আখ্যায়িত করেছেন তিনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলে গতকাল শনিবার সকালে ইরান জুড়ে হামলা চালায়। ক্ষেপণাস্ত্র হামলার তেহরানের নিজ কার্যালয়ে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিন দশকের বেশি সময় ধরে তিনি ইরানের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার মৃত্যুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও খামেনির পরিবারের সদস্যদের প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিন শোক জানিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ রোববার এই তথ্য জানান। প্রিয় দর্শক, ইরান এবং যুক্তরাষ্ট্রের এই নিষ্ঠুর খেলায় শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য আরব আমিরাত কি ধ্বংস হচ্ছে। আপনারা জানেন, গত শনিবার ইরানে যখন হামলা করা হয়, এরপর থেকেই আমরা দেখতে পাচ্ছি ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের যে সমস্ত আমেরিকান অস্ত্রের কিংবা পারমাণবিক ঘাঁটি রয়েছে, সেগুলিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও মিসাইল ছুড়ছে ইরান। প্রিয় দর্শক, তাহলে কি দেশে এক ধরনের সারা বিশ্বে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল? ইতিমধ্যে সৌদি আরব, দুবাই, কাতার সহ বিভিন্ন রাষ্ট্রে ইরানি হামলা চলমান রয়েছে। এদিকে আবার সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ইরানের হামলার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে ইরানের হামলাকে কেন্দ্র করে ইরান এর বেসরকারি সংস্থা জানিয়েছে যে হরমুজ প্রণালী রয়েছে, যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে প্রায় 20% জ্বালানি তেল রপ্তানি হয়, সেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তাহলে কি জ্বালানি তেলের দাম হু করে বাড়বে আবারও? যদি জ্বালানি তেলের দাম বাড়ে, তাহলে সারা বিশ্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ সবকিছুর কি দাম বাড়তে চলেছে? সেই প্রশ্নই সামনের দিকে উঠে আসবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।